বলছি তো তোকে ওই জন্য আস্তে আস্তে কর। এই কাপড়টার রটেটা এই দেখো মা গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা ছিল রবিবারের দিনের ভিডিও। এদিকে আমি রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো দেখলে এদিকে ডাল আর ভাত হয়ে গেছে, এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এদিকে শাক ভাজাও বসিয়ে দিয়েছি। আর লাল শাক শাক যে কোনো শাকই খেতে খুব ভালো লাগে, কিন্তু শাকটা কী বলতো প্রচুর জল বেরায়। দেখছো কতটা জল বেরিয়েছে? তো থাক, এখনও সিদ্ধ হতে বাকি আছে, ওইদিকে হোক, এদিকে আমি ততক্ষণ কাজগুলো গুছিয়ে নিই। এই যে একসাথে দুটো কাজ করছি, ওইদিকে রান্নাবান্নার সাথে সাথে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। এই যে কিছু ঢালাঢালি করা ছিল সেগুলো ঢেলে নিলাম। আর জায়গার জিনিস জায়গার মতন থাকলে দেখতেও ভালো লাগে আর কাজ করতেও সুবিধা হয়, তাই না? তাই হাতের কাছে সমস্ত কিছুটা গুছিয়ে পরিপাটি করে রাখি, সেই জন্য কাজটাও তাড়াতাড়ি হয় আর কাজে এনার্জিও আসে। আমার তো ঘর বাড়ি থাকবে নিট অ্যান্ড ক্লিন, সব জিনিসটা একদম টিপটপ থাকবে, জায়গার জিনিস জায়গায় থাকবে, কাজে একদম ফুল এনার্জি নিয়ে কাজ করব। এটাই আমি মনে করি বা এটাই আমি করি, সেই জন্য আমার সব কাজটা সময়ের মধ্যে হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো এই যে এইদিকে বাসনগুলো মেজে ধুয়ে দিয়েছিলাম উপর করে, তো জল ঝরে গেছে, ওগুলো এখন গুছিয়ে নিচ্ছি। ওই যে বললাম জায়গার জিনিস জায়গার মতন থাকবে, দেখতেও ভালো লাগবে আর কাজেও এনার্জি আসবে। আমার তো হয়, কার হয় আমি জানি না, তবে আমার এটা হয়। আমার একদম পরিপাটি নিট অ্যান্ড ক্লিন, সমস্ত কিছুটা একদম মানে গোছানো, এরকম একটা ব্যাপার থাকে। এক একজনের এক এক ধরনের ব্যাপার, আমার এইটা থাকে, মানে এরমভাবে কাজ করতে আমি ভালোবাসি আর আমার কাজেও এনার্জি আসে। তারপরে ওই যে দেখলে ওইদিকে মাছের ঝোলটা আমি আগে করে নিই, মানে মাছের তরকারিটা আগে করে নিয়েছিলাম, এবার মাছটা ভেজে সাঁতলে নিচ্ছি। রান্নাগুলো আর শেয়ার করলাম না, আর এই মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করেছি এর আগে, সেই জন্য আজ আর শেয়ার করলাম না। তারপরে এই যে মাছটা দিয়ে ঝোলটা সাঁতলে নিচ্ছি। এই ঝোলটা খেতে কিন্তু অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে মাছের ঝোল আর লেবু দিয়ে খাবে বন্ধুরা, খুব ভালো লাগবে। গরমের জন্য তো খুবই উপকার, সমস্ত কিছু সবজি থাকে এর মধ্যে। আর বাচ্চাদের তো এই সবজি মানে এই ঝোলটা দেওয়ার চেষ্টা করবে। আমি তো আমার ছেলেকে এই কিছু খাক না খাক এই ঝোলটা দিয়ে ভাতটা মেখে দিই। ও বুঝতেও পারে না, একটু চেপে মানে ভালো মানে সবজিগুলো একটু বেশি করে মেখে নিয়ে তারপর ভাতটা মাখি, বেশ টেস্ট হয়, তো ওই জন্য ভালো লাগে। তারপরে এই দেখলে বন্ধুরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম, খেলাম দিলাম, বাকি সমস্ত যা যা কাজ ছিল করে রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে রবিবার দিন ওর ম্যাম ছিল না, কদিন ওরা ঘুরতে গেছিলো, তো বললো বৌদি আমি পড়াতে যাবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, এখন তো পরীক্ষা চলছে, বাড়িতেই আছি, আসো, অসুবিধা নেই। তারপরে ও পড়াতে এসেছিলো, পড়িয়ে গেল, ওর বইটা গুছিয়ে নিলাম আর স্কুলের বইগুলো আর বইয়ের জায়গাটাও গুছিয়ে নিলাম। অনেক দিন ধরে ভাবছি গোছাবো, অতগুলো বই কোথায় রাখবো ভেবে পাচ্ছিলাম না। তো যাই হোক ফাইনালি সরিয়ে দিলাম, এগুলো একটা জায়গায় সরিয়ে রাখবো, আপাতত বিছনার এক সাইডে রেখেছি। আর ওর বইয়ের জায়গা মানে নতুন ক্লাসের বইয়েরগুলো এক জায়গায় করে দিলাম, এর নিতেও সুবিধা হবে। তারপরে এই যে এই ঝাড়াঝুড়ি করে এদিকে জিনিস ওইদিকে গুছিয়ে নিলাম, নিয়ে এখন রাত্রিবেলায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রোল খেয়েছিলাম আর তোমাদের দাদাকে রুটি তরকারি করে দিয়েছিলাম। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন, দেখছো পরিষ্কার হয়ে গেছে। এদিকে জল ভরা হয়ে গেছে, মানে রাত্রের যেদিনের কাজ সেদিনেই কমপ্লিট করার চেষ্টা করি, তাহলে কি পরের দিনের কাজটা করতে ইজি হয়। তারপরে ছেলে স্কুলে যাবে, ওর ড্রেসটাও রেডি করে নিয়েছে আর ওর প্রজেক্ট দিয়েছে, ওর ড্রয়িংটা এখন করছে। তারপরে বন্ধুরা কাজ বাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। সেদিন আর কোনো ভিডিও করিনি, তার পরের দিনও কোনো ভিডিও করিনি। এই যে কাজ ছিল, তারপরে ওর পরীক্ষা চলছে বুঝতেই পারছো, সেই জন্য আর করিনি। এটা আবার মঙ্গলবার দিনে দেখা করছি, একদম বাস্কেটবল যাওয়াতে সকাল থেকে আর ভিডিও করিনি। এই যে ছেলেকে নিয়ে বাস্কেটবলে যাচ্ছি আর ওরা মানে ওদের এখন খেলা হচ্ছে, আমরা তো অতক্ষণ বসে থাকি বিকেলের দিকে, বুঝতেই পারছো। আর যাদের চা খাওয়ার নেশা না, তারা একটু চা না হলে ঠিক ওদের মানে আমার তো হয় না, তাই আমরা তিন বন্ধুরা মিলে একটু চা খেতে এলাম, একটু গল্প করছি। তারপরে ছুটি হওয়ার পর বাড়ি চলে এসেছিলাম, তো যে যার বাড়ি চলে গেলাম। আর আসার সময় ছেলে এই যে কাঠ কিনে নিয়ে এসেছিলো, ওটা এখন খুলছে, তোমাদের দেখাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিয়ে কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও তোমাদের কেমন